কানাডা ইউনিভার্সিটি বাংলাদেশ 2016 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠিত হওয়ার পর স্বাভাবিকভাবেই যে কোনো একটা ইউনিভার্সিটির স্টার্টিং ফেজে বিভিন্ন ধরনের উত্থান পতনের ভিতর দিয়ে যায় এবং বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে আগাতে পারে। তাহলে এই যে চ্যালেঞ্জ মোকাবেলা স্টেপে আমাদের নজরুল ইসলাম স্যার এসে উনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দিয়েছেন এবং আমাদের সাথে কাজ করেছেন। বিভিন্নভাবেই উনি চেষ্টা করেছেন ওনার যে কীভাবে বিভিন্ন পদক্ষেপ নিয়ে ইউনিভার্সিটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং ডেফিনেটলি সব কিছু উনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, যে কাজগুলি করেছেন, যেভাবে করেছেন, ডেফিনেটলি ইউনিভার্সিটি ভালোর জন্যই করেছেন। এবং আজকে স্যার আমাদের মাঝ থেকে চলে যাচ্ছেন। এটা সত্যি একসাথে হয়তো কাজ করতে পারবে, ভালো হইতো যে আমরা একসাথে যেভাবে কাজ করতেছিলাম একসাথে কাজ করতে পারবে, একসাথে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে, আমরা হয়তো করতে পারতাম। স্যার আমাদের কাছে ভালো লাগছে এই জন্য যে স্যার এখান থেকে একটা ইউনিভার্সিটিতে যাচ্ছেন, নর্দার্ন ইউনিভার্সিটিতে, এবং সেখানে প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে দেখলাম, আমি মিডিয়াতে এবং স্যার সাথে কথা হয়েছে, প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে যাচ্ছেন। সুতরাং এটা একটা খুবই খুশি হওয়ার বিষয় আমাদের জন্য। এবং আরও খুশি হওয়ার বিষয় যে এদের জন্য যে আমাদের কানাডিয়ান ইউনিভার্সিটি নতুন, কিন্তু নর্দার্ন ইউনিভার্সিটি নতুন না, এটা ওদের পুরাতন ইউনিভার্সিটি। কাজে আমাদের ইউনিভার্সিটির থেকে স্যার বিদায় নিয়ে আমাদের চাইতে অনেক পুরাতন একটা ইউনিভার্সিটি, যেখানে স্যার একসময় ডিন হিসেবে কাজ করছেন যতটুকু জানি, সেই ইউনিভার্সিটিতে পুরো ভাইস চ্যান্সেলর হিসেবে যাচ্ছেন। এটা আমাদের ইউনিভার্সিটির জন্য একটা কৃতিত্ব বিষয় এবং আমরা নজরুল ইসলাম স্যারকে নিয়ে প্রাউড ফিল করতে পারি যে আমাদেরকে ছেড়ে গেলেও একটা ভালো জায়গায় যাচ্ছেন, যেখানে কানাডা ইউনিভার্সিটির নামটাও আরও ফুটে উঠবে ভালোভাবে, একটা দীর্ঘস্থায়ী ইউনিভার্সিটিতে যাচ্ছেন। তো আমি আসলে প্রথমে একটু মাইক নিয়ে দিচ্ছি, কারণটা হচ্ছে যে আসলে আমাকে আরেকটি ইন্টারভিউ বোর্ডে যোগ দিতে হবে দেখে। তাই আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরও অনেক কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু তাড়াহুড়ার মধ্যে হয়তো আমি একটু কম বলে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে, অসংখ্য খুদাহাফেজ। Thank you so much, sir, for your nice words. So I would like to call up on the stage our honorable Ladies shares tale ki busna ta sir oh এটা করতে পারে Business School, Canadian University of Bangladesh. Dhanyawad Shahabuddin for first time. Like, you look really fabulous today, and we are really proud to have a great quality faculty members, and that has been already reflected. And today it's really I should say it's really hard to say goodbye to our former dean, Dr. Nozrul Islam sir, and I have a great relationship with him, and he used to be my mentor also, because let me share one interesting event. I was inspired by him actually to come to this business school teaching, although I was an engineer, and I suddenly met him I think 16 years back when I was coming from Khulna to Joshua, and that time he was my just having the neighboring seat, and we discussed, and then I got to know about the AIT, and it was a really great experience for me. Then I could apply there, got the scholarship, went there, and after that I used to have all the time a relationship with Dr. Nozrul sir, and he joined North South University, and he told me that okay, after finishing there, come back to Bangladesh and join in the business school teaching. And I was lucky to get another scholarship, French corporate scholarship, to study Masters in Finance from ESCP Europe, the first business school of the world. And after I came back, he was the first person to give me two contacts to meet Dean of Independent University Business School, Dr. Nadim Jahangir sir, and Dean of North South University Business School, Hanan Choudhury sir. And you know that this has played a really vital role in my career. In that
coming days I got help from both the gentlemen and all the time from Dr. Jusam sir, and it was really great experience working under his supervision when he got the opportunity to work with us. It was a learning experience, and from him I have learned a lot of valuable things. I have learned actually what to do and what not to do also, and I think that that is more expensive thing I have learned, and I will be applying them in my coming days to build a great business school in Bangladesh. And I want such blessings so that we can truly make it, and I hope that his door will be always open for us, and we are a young faculty member team, and we will be really seeking his advice in the coming days. So I hope that his door will be open for us, and we'll be seeking his advice. And thanks a lot, sir, for spending your valuable time with us, and I wish all the best for you to do well in the coming days for your new journey. Thanks a lot. And now, I would like to call up on the stage Dr. Shahrukh Adnan Khan, sir, Dean School of Science and Engineering, to farewell him. Honorable Vice Chancellor sir, who just left, and Honorable Treasurer sir, Honorable Minister sir, and Honorable Dean of the Business Schools, my distinguished fellow faculty members and colleagues, and all the officials and staff. Good afternoon. Today we are here to give farewell to our Honorable former Dean sir, Professor Nazrul Islam sir. So, not only as a Dean of Business School, but also he contributed a lot in my engineering school. Myself accompanied him in numerous programs and events in distance places, Dhaka, Greater Dhaka. So, on behalf of the School of Science and Engineering at first, I would sincerely like to give our warmest gratitude for his outstanding contribution over the last few years. Let's have a big round of applause for him. And in addition to the engineering school, our Honorable Dean sir, I used to already say his contribution towards the business department as well as towards the university over the last few years. And this is what to say. With a heavy heart, I would like to say goodbye, sir, but also it's not a goodbye, because as I just said, we would expect his door is always open for us, and for anything, for any progress and development, if we go to him, we are very much sure that he will always give us advice and his kind suggestions. So, sir, please be with us all the time and visit us time to time, and always bless us with your blessings and prayers. Thank you, sir. Thank you so much, sir, for your nice and admirable speech. And now, for whom actually the event is designed, Dr. Nazrul Islam, sir, I would like to call him up on the dais to share his goodbye speech with us. Assalamu alaikum. Honorable Chancellor, Karen University of Bangladesh, and Registrar, Dean of School of Business, Dean of Science and Engineering School, my colleagues and officers and guests, Assalamu alaikum and very good afternoon to all of you. In fact, Biday, zero Biday. In fact, এটা বিদায় বলা যায় না, আমার কাছে কিন্তু মনে হচ্ছে না যে আমি চলে যাচ্ছি। আমি বিদ্যুৎ বসে আরিফ এবং আমাদের ইঞ্জিনিয়ারিং কথা শুনছিলাম। আমি যখন ঢুকতেছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে আমি এক সপ্তাহ পর আসছি, কিন্তু আমি ওইখানে 11 দিন অফিস করতেছি। এখানে আসার পরে মনে সব ভুলে গেছে, ওখানে মনে হয় যে এখানেই আমি। এবং এটার একটা কারণ হচ্ছে যে একটা নতুন বিশ্ববিদ্যালয় 4 বছরের প্লাস লাইফের 2 বছরই আমি এখানে ছিলাম, এবং আমি বলবো যে একটা ভালো সময় ছিলাম। ভালো সময় এই অর্থে যে মাঝামাঝি বলবো যে 500-600 ছাত্র থেকে যখন 1000-1200 হলো, 500-600 থেকে শুরু করেছিলাম মূলত, মানে মিডল অফ দা মানে কি বলে টাইম সময় এসেছি। তো সেই ক্ষেত্রে মানে নতুন যে কোনো জায়গায় যত অল্প অফিসার থাকে, অল্প লোক থাকে, প্রত্যেকটা কাজ খুব ভালোভাবে অ্যাটেনশন দিয়ে কাজটা করা যায়, সেই সুযোগটা আমার কাছে এখানে হয়েছে। যে সুযোগটা আমার খুলনা বিশ্ববিদ্যালয়ে হয়েছিল, অনেক অ্যাটেনশন দিয়ে কাজ করা যায়, খুবই ক্লোজলি কাজ করা যায়,
এবং কন্ট্রিবিউট করা যায়। ক্যানাডিয়ান ইউনিভার্সিটিতে সেটা আমি কিছুটা হলেও আমি চেষ্টা করেছি, আমি পেরেছি, কিছুটা হলেও চেষ্টা করেছি, বা মানে ইম্প্যাক্ট যদি হয় না অল্প সময়, বাট আই ট্রাইড মাই বেস্ট টু কন্ট্রিবিউট অ্যান্ড ক্রিয়েট অ্যান ইম্প্যাক্ট। এবং এটা নতুন ইউনিভার্সিটি বিধায় এটা সম্ভব। এনিওয়ে, আমি মানে চাকরি ট্রান্সফার করছি। আমি আপনারা শুনেছেন অলরেডি যে আমি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি অলরেডি, 1 তারিখে জয়েন করেছি। আমি অফিস করে যাচ্ছি 6 দিন, এবং ইনফ্যাক্ট তাদের অনেক বড় 8-10 হাজার ছাত্রছাত্রী, 300-র বেশি, 350 মতো স্টাফ ফ্যাকাল্টি ইউজ। আমি এখান থেকে যখন ওখানে যাই তখনই আমার কাছে মনে হলো এখানে যে আমার উপর যে কাজের চাপ, যে প্রেশার ছিল, ওখানে গিয়ে আমার কাছে মনে হয়েছে আমার কোনো সময় নেই, 24 আওয়ার এরকম সিরিয়াস প্রেশার কাজে, simply serious pressure. So many problems, so many things are happening because of that team, because of the community, huge community. So many people are there. তো সেই হিসাবে এখানে ভালোই ছিলাম, মানে খুব রিল্যাক্স কাজ করেছি, সবার সাথে চেষ্টা করেছি ভালো সম্পর্ক রেখে কাজ করার জন্য। তবে আমি চলে যাচ্ছি, চলে যাওয়ার মধ্যে আমি 2-1টা কথা আমার মনে হয় আমার জুনিয়র কলেজের আছে, তাদেরকে আমাদের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করলে মনে হয় ভালো হয়। যেটা হলো, আমি শুধু তো এই বিশ্ববিদ্যালয় না, আমি নর্থ সাউথ ইস্ট প্রায় এইসব বিশ্ববিদ্যালয় ফুল টাইম টিচার ছিলাম, এবং একটা সিগনিফিকেন্ট পিরিয়ড আমি ওখানে কাজ করেছি। আমি স্টেট ইউনিভার্সিটিতে 5 বছর ছিলাম ফুল টাইম, ডিন ছিলাম, নর্থ সাউথে ছিলাম 3 বছর, ব্র্যাক ইউনিভার্সিটিতে ছিলাম, ইস্টার্নে ছিলাম, বেশ জায়গায় আমি কাজ করেছিলাম। হিসেবে আমার কাছে মনে হয় যে প্রাইভেট সেক্টরে কাজ করার জন্য, আমি আমার জুনিয়র কলেজের উদ্দেশ্যে বলছি, প্রাইভেট সেক্টরে কাজ করার জন্য একটা মাইন্ডসেট নিয়ে আসতে হবে, বাংলাদেশে অ্যাটলিস্ট। আমি 2007 সাল থেকে এই সেক্টরে আছি। ওই মাইন্ডসেটটা আপনার যতক্ষণ প্রাইভেট সেক্টর অ্যালাইন্ড না হবে, ওই যতক্ষণ অ্যালাইনমেন্ট না হবে, ততক্ষণ কিন্তু আপনি এই সেক্টরটাকে কাজ করে আপনি এনজয় করবেন না। আপনি যদি এনজয় না করেন তাহলে আপনার ডেভেলপমেন্ট হবে না। তো সেটা কি? যেমন প্রথমে আমি মনে করি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনাকে যদি, আমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছিলাম প্রাইভেট সেক্টরে, প্রফেসর হয়েছে, ডিন হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি যেটা মনে করি যে এখানে আউটকাম বেসড, এখানে আউটকামের অনেক কথার ফুলঝুরি, কবিতা, গান, অনেক কিছু করে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু কাজ হবে না। At the end of the day, if we are unable to show the result, people will not accept. এটা একটা মানে আমি বলবো যে নির্মম সত্য প্রাইভেট সেক্টর। আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি পুরোপুরি নির্মম সত্য। কারণ সরকারি খুলনা বিশ্ববিদ্যালয় ছিলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম টিচার, প্রথম জয়েন করেছিলাম, ওখানে সিগনিফিকেন্ট পিরিয়ড আমি ছিলাম। কিন্তু আমি দেখেছি যে আসলে প্রাইভেট সেক্টর ওই সব লোকজনের জন্য যারা আউটকাম তৈরি করতে পারে, যারা পারে না তাদের জন্য কিন্তু এই প্রাইভেট সেক্টর, ইউনিভার্সিটি অন্ততপক্ষে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গা না। সুতরাং আমি যা বলি না কেন, যা করি না কেন, এমনকি আমি সারাদিন কাজ করতেছি, at the end of the day, if I am unable to produce the result, I am failed. ওই প্রসেসের কোনো দাম নাই, কেউ কোনো কথা বলবে না, বলবে ইউ ডিড নাথিং, রেজাল্ট। সেকেন্ড যেটা আমি মনে করি প্রাইভেট সেক্টরে, সেটা হলো একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, ফুললি 100% সার্ভিস, একেবারে টপ প্রায়োরিটি হলো সার্ভিস। তার প্রমাণস্বরূপ আমি বলি, যখন স্টেট ইউনিভার্সিটি ছিলাম, আমরা ফরাসুদ্দিন স্যার, আমরা ভিসি, ভাইস চ্যান্সেলর, ডিন, আমরা মিটিং করতেছি, ছাত্র একজন আসলে একটা প্রবলেম গিয়ে ফরাসুদ্দিন স্যার উঠে চলে গেল, গিয়ে ছাত্র প্রবলেম আগে অ্যাড্রেস করবেন। দিস ইজ হোয়াট ইজ প্রাইভেট ইউনিভার্সিটি। এতগুলো আমরা মিটিং করতেছি, মিটিং বন্ধ, ছাত্র কেন আসছে দেখো, স্যার ভিসি স্যারের শরীরে আসো, সই দেন, যান। তার মানে কি? সার্ভিস ফার্স্ট, অন্য সব বাদেন সার্ভিস। উই আর দ্য সার্ভিস প্রোভাইডার, we must provide the service and on time service. এবং এই যে অন টাইম দেওয়ার যে মাইন্ডসেট, এইটা যতক্ষণ আমাদের মধ্যে ডেভেলপ না হবে ততক্ষণ কিন্তু আমরা উই আর পারহ্যাপস আনফিট। আমি ফিট কিনা জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে উই আর পারহ্যাপস আনফিট। এটা একটা। 3 নাম্বার আমি মনে করি যে বিশেষ করে কয়েকটা বিশ্ববিদ্যালয় বাদে যেগুলো অলরেডি এস্টাবলিশ, যাদের ছাত্র কোনো সমস্যা নাই, ধরেন আপনি সেখানে তারা কমপ্লিট করে তারা এসএসবি অ্যাক্রিডিটেশন দরকার, নর্থ সাউথ, তাদের এই ছাত্র আনার জন্য আমরা এখানে যে কাজ করেছি এই দৌড় করার দরকার নেই। বা ছাত্রদের এমনকি প্রবলেমও অনেক স্ট্যান্ডার্ডাইজড সলিউশন অলরেডি তারা ডেভেলপ করে ফেলছে,
আমাদের স্ট্যান্ডার্ডের সলিউশন নাই, তাদের সলিউশন রেডি। সো অত পরিমাণ টিচারদের মনোনিবেশ করার কোনো দরকার হয় না। সেখানে দরকার কি আপনাকে স্কুল পাস পাবলিকেশন করতে পারেন কিনা, আপনি কন্টিনিউয়াসলি পাবলিশ করেন কিনা, আপনি কনফারেন্সে যান কিনা, গেলে আপনাকে টাকা দেবে, আপনি ইউনিভার্সিটিকে তুলে ধরছেন কিনা, আপনি ডাবলএসএসবি অ্যাক্রিডিটেশন পাওয়ার জন্য আপনি কি করতে পারবেন, এন্ড সো অন সো ফোর্থ। সেখানে কিন্তু অন্য সেখানে তারা যে এন্ডে ফাইট করে, যে জিনিসটা ফাইট করে, সেটা আমাদের থেকে ডিফারেন্ট, এবং সেটা 2-3 ইউনিভার্সিটি প্রাইভেটের 100টার মধ্যে। বাকি সবগুলির কাজ হলো মানে স্টুডেন্ট ফোকাসড। তার মানে ফ্যাকাল্টি অফিসার সবাই স্টুডেন্ট ফ্রেন্ডলি হইতে হবে, স্টুডেন্ট নিয়ে আসতে হবে, এবং ইচ এন্ড এভরি পার্সন অফ দ্য ইউনিভার্সিটি ইজ অ্যান অ্যাডমিশন অফিসার। খুবই খারাপ ভাবে আমি বললাম, আসলে কিন্তু সেভাবে চিন্তা না করলে at the end of the day কিন্তু সেম রেজাল্ট, বিগ জিরো। হুয়েভার ইজ, আমি দেখেছি ইউনিভার্সিটিতে পিওন তার রেফারেন্সে ছাত্র আসে, আমি দেখেছি পিওনের রেফারেন্সে 5-6 করে বলতে হয়। তার মানে কি সে গিয়ে বলে এবং সে চেষ্টা করে। এই যে একটা এই এন্ডাভারটা কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু বাংলাদেশে এখনো প্রেজেন্ট, এবং এটা কিন্তু প্রেজেন্ট থাকবে, এবং এটা আমাদের এক্সিস্টেন্সের জন্য প্রয়োজন। আমরা যদি টিচাররা মনে করি যে না আমরা টিচার আর সব কি দরকার, তাহলে পারহাপস উই আর আনফিট। বেশি বলবো না, আর একটা পয়েন্ট বলবো। 4 নম্বর পয়েন্ট হইল যে বাংলাদেশের কালচারে জিরো সাম গেম খেলতে আমরা খুব পছন্দ করি। জিরো সাম গেমটা কি, যে ও যতটুকু হারবে ঠিক তত পরিমাণ আমি জিতবো, সুতরাং আমি আই উইল অলওয়েজ ট্রাই টু সি হাউ হি ক্যান উইন। অর্থাৎ তারা আমি যত ডুবাইতে পারবে ততটুকু আমি জিতবো। অর্থাৎ আমার টোটাল আছে 100, এখন আমি যত বার্গেনিং করে তার যত নিচে নামাই দেবো তত আমার বাড়বে, আর যোগ্য করলে 0। এই জিরো সাম গেম কিন্তু আমাদের সমাজের, একটা লোক বিপদ বললে মানুষ হাসে, আমরা দেখি একটা লোক বিপদে পড়ছে, হ্যাঁ ভালো হয়েছে, খুশি হয়, কিভাবে হয় মানুষ মারা যাইতেছে, খুশি হয় মানুষ, কিভাবে সম্ভব? কিন্তু আমাদের কিন্তু কালচার কিন্তু আমাদের, আমি বলবো যে আমাদের কালচার কিন্তু দেখা যায়। আমরা কিন্তু বিশ্বাস করি, আমার কলিগ, আমার সিনিয়র, আমার জুনিয়র, আমার মনে হয় যে ও যদি একটু খারাপ থাকে তাহলে মানে আমি ভালো থাকি। এই কথাটা আমি এই প্রাইভেট ইউনিভার্সিটি আসার পর আমি বুঝেছি ভালো। আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম তখন গোলাম আলী ফকির স্যার যেদিন আসলেন, উনি মারা গেছেন ভাইস চ্যান্সেলর, উনি একটা কথা বলছিলেন কৃষি ভার্সিটির, ওনার কথাটা আমার মাথায় আছে। উনি বলেছিলেন যে আমার পাশের বাড়ির লোকটা ভালো আছে না খারাপ আছে তা নির্ধারিত হয় না, আমি ভালো আছি না খারাপ আছি তা নির্ধারিত আমার পাশের বাড়ির লোকটা ভালো আছে না খারাপ আছে তার দ্বারা। আমার পাশের বাড়ির লোকের বাসায় রঙিন টেলিভিশন আছে, আমার বাসায় নাই, আমার সবসময় মন খারাপ। অথবা আমার বাসায় রঙিন টেলিভিশন আছে, তার বাসায় নাই, তার সবসময় মন খারাপ। কিন্তু এটা তো মন খারাপ হওয়ার কথা, দেখেন যেখানে আমরা বলি ডেমনস্ট্রেশন এফেক্ট, আমি ইকোনমিক্সের ভাষা বলি। ঠিক একই জিনিস জিরো সাম গেম। প্রাইভেট বিশ্ববিদ্যালয় জিরো সাম গেম খেলে সাস্টেনেবল হবে না। আই ক্যান বলতে পারি, আমি আমার এই লাস্ট around 20 years এক্সপেরিয়েন্স, এটা ডিস্ট্রাকটিভ, এটা করে কোনো লাভ নেই। আমি নিজে এগুলা বিশ্বাস করি না, কিন্তু আমি অনেক জায়গায় দেখি, এবং আমি যেখানে সব জায়গায় আছে, মানুষ তো আমাদের ভিতরে বিল্ট-ইন। সুতরাং এই জিরো সাম গেমটা যদি অ্যাভয়েড করা যায় তাহলে আমার মনে হয় আমাদের লাইফ অনেক সহজ হয়ে যাবে। আর ওভারঅল বলবো যে আমরা আসলে কোয়ালিটি, প্রাইভেটে আসলে এত সব ঝামেলা, যেগুলো আমি বলবো আরো অসংখ্য পয়েন্ট আমি বলতে পারবো, এই ঝামেলাগুলি আমরা যখন অ্যাড্রেস করি তখন আসলে কিন্তু আমরা ভুলে যাই যে কোয়ালিটি, what I am doing, whether it is quality or not, whether it is quality teaching, quality education, quality কিনা, quality means whether it is expected by others or not, এই জিনিস কিন্তু আমরা ভুলে যাই। এখানে কিন্তু অনেক প্রেশারের কারণে কোয়ালিটি নষ্ট হয়, এইসব কারণে কোয়ালিটি নষ্ট হয়। বাট আনফরচুনেট পার্ট হলো কোয়ালিটিও কিন্তু এইসব ইউনিভার্সিটিগুলি এক্সপেক্ট করে হাই কোয়ালিটি। এরকম একটা কঠিন চ্যালেঞ্জের মধ্য থেকে কিন্তু আপনারা যারা ইয়ার কলিগ আছেন আপনারা সামনের দিকে যাচ্ছেন, এর মধ্যে আবার কেরিয়ার আছে, পিএইচডি আছে, নানা কিছু আছে। সুতরাং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যে ফিল করলাম আমি এগুলো বললাম। তবে আবার কিছু ভালো দিকও আছে, যেমন এখানে কিন্তু অপরচুনিটি এনরমাস, অভাব নাই। আমি যখনই একটা চাকরি ছাড়ার চিন্তা করছি 5টা-7টা চাকরি পেয়েছি, এবারও 3টা পেয়েছি। যখন আমি চিন্তা করছি আই উইল শিফট 5টা-7টা একসাথে, একই সাথে, এক সাইমালটেনিয়াস। তার মানে কি, তার অর্থ হলো যে অপরচুনিটি ইজ দেয়ার, লট অফ অপরচুনিটিজ আর দেয়ার, বাট নট মেনি পিপল আর কোয়ালিফাইড
for grasping those opportunities. Not many people. Competitor কিন্তু নাই আসলে ফাঁকা। এখনই একটা ইউনিভার্সিটি বিসি প্রফেসর খুঁজতেছে, লোক নাই, কোনো লোক খুঁজে পায় না, লোক নাই। ডিন খুঁজতেছে, লোক নাই। তার অর্থ কি? এত মানুষ, কোটি কোটি মানুষের দেশ, লোক নাই মানে কি? তার মানে কোয়ালিফাইড লোকের অভাব। এখন এই জন্য আমাদেরকে আসলে কোয়ালিটি দিয়ে ফেস করতে হবে, কোয়ালিফাইড হইতে হবে। আমরা এটা যদি করতে পারি তাহলে আমার মনে হয় না আমাদের জন্য কোনো ফেইলিউর, সামনে কোনো ফেইলিউর আসে হবে বলে আমি মনে করি না। আর লাস্ট কথা হচ্ছে যে আমি আপনাদের সাথে ছিলাম, অল ব্রাইট ইয়াং অ্যান্ড আমি বলবো যে ফ্রেন্ডলি এবং মানে তাদের দিকে তাকাইলে মন ভালো হয়ে যায়। এরকম একজন লোকের সাথে আমি এখানে কাজ করেছি, সবাই আমি যার দিকে তাকাইতেছি, আমি অ্যাটলিস্ট আমি আমার দিক থেকে আমি এইভাবেই পারসিভ করেছি যে এই লোকগুলোর সাথে কাজ করতে পারে আমি আসলেই ধন্য এবং আমি অনেকের কাছ থেকে অনেক কিছু শিখেছি। যেমন এই বিশ্ববিদ্যালয় থেকে আমি একটা জিনিস শিখেছি যে চলার পথ খুব সোজা না, সে প্রতিষ্ঠান বড় হোক আর ছোট হোক, এটা আমি শিখছি এখান থেকে। চলার পথ সবসময় কাটা, কণ্ঠকাক্ষের, সেটা ছোট হোক আর বড় হোক, হোয়াট এভার দ্য সাইজ ডাজ নট ম্যাটার। সুতরাং অলওয়েজ কেয়ারফুল, সাবধান থাকতে হবে, অলওয়েজ। আমি এখান থেকে এটা শিখছি। আমি নর্থ সাউথ থেকে শিখছি যে আসলে আমাদেরকে পলিশড হইতে হবে, আমি এটা শিখেছি। আমাদেরকে আমরা যে সার্ভিসটা দিই না কেন বেস্ট সার্ভিস দিতে হবে, আমি নর্থ সাউথ থেকে এটা শিখেছি। যেমন কথা বললে শুদ্ধভাবে বলতে হবে, ইংলিশ বললে কারেক্ট ইংলিশ বলতে হবে, আমি নর্থ সাউথ থেকে এই লার্নিংটা আমি শিখেছি। এটা আমি নর্থ সাউথ থেকে আমি শিখেছি। ইস্ট ওয়েস্ট থেকে আমি শিখেছি যে প্রসেস ম্যাটার্স, প্রসেস ইম্পর্টেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, প্রসেস কোয়ালিটি ইন ডুইং দ্য জব, প্রসেসের কোয়ালিটি এটা ম্যাটার করে, কারণ ওরা প্রসেস ফোকাস। একটা কাজ করলে মেথড অ্যাপ্লাই করতে হবে, মেথডটা জানতে হবে এবং প্রসেসটা বুঝতে হবে, কোনটা ফার্স্ট কোনটা লাস্ট কোনটা কি। একটা কাজ হবে কিনা এটা কিন্তু আগেই বোঝা যায়, প্রসিডিউরে পড়লে এটা হবে কিনা এটা আগে বোঝা যায়, সেটা বুঝতে হবে, তাহলে সে বেশ। আমি কিন্তু প্রসেস জিনিসটা ওখান থেকে শিখেছি। আমি খুলনা ইউনিভার্সিটি থেকে শিখেছি যে একটা ছোট জায়গা থেকে কিভাবে বড় হইতে হয়। আমি কিন্তু ওখানে শিখেছি, আমি দেখেছি আমার চোখের সামনে ইউনিভার্সিটি বড় হয়ে গেল। আমি একা, যেদিন টিচার আর ভাইস চ্যান্সেলর আর কোনো লোক নাই, সেখানে যেদিন আমি চলে আসি সেদিন 350 টিচার, 16টা ডিপার্টমেন্ট, ইউজ, আমি শিক্ষক সমিতির সভাপতি। আমার চোখের সামনে দেখলাম কিভাবে একটা প্রতিষ্ঠান বড় হয় এবং কোয়ালিটি নিয়ে বড় হয়, এটাও কিন্তু একটা ব্যাপার। ভাইস চ্যান্সেলর বলতেন, বাবা আমরা যে কোনো কিছু করতে পারবো না, ভাইস চ্যান্সেলর ভোট বসে থাকতো ক্লাসে, পড়ো পড়ো পড়ো, আমার মনে আছে আমাদের এখানে ভাইস চ্যান্সেলর আসছিলেন এবং ওনার যে ইন্সপায়ারেশন আর যে ইন্সপায়ার করতো আমাদের, দ্যাট ওয়াজ দ্য ড্রাইভ, রিয়েল দ্যাট ওয়াজ দ্য ড্রাইভ। রেসপেক্ট কাকে বলে আমার মনে আছে, আমি লেকচার আসছিলাম, আমি অ্যাসোসিয়েট প্রফেসর ওখান থেকে চলে আসছি। রেসপেক্টটা ওখান থেকে কিন্তু আমি ওখান থেকে আমি শিখেছি যে একজন মানুষকে বড় হইতে হলে কি করতে হবে। আমি খুলনা ইউনিভার্সিটি হলে বেড়েছি ব্যক্তি এবং সেটা গোলাম রহমান স্যার, আমি তাকে খুবই, সে সবাইকে মানে সেটাও করতো এবং কাজের যে কাজ করানোর যে রাত্র হয়ে যেত যাইতাম না, বিকজ অফ হিম। দিস ইজ হোয়াট ইজ লিডারশিপ। আমি দেখেছি এইটা একটা নতুন প্রতিষ্ঠানের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং ওইখান থেকে কিন্তু ইন্সপায়ারেশন যে আমি টিচিং এ থাকবো। তখন একটু ভালনারেবল ছিল, অন্য কোথাও যাবো কিনা, বিশেষ পরীক্ষা দিয়েছিলাম ওই যে এটা কি বলে মাল্টিপল চয়েস কোশ্চেন, পরে আর যায়নি। এনিওয়ে, এই যে জিনিসগুলো এইগুলো আসলে আমরা যদি আপনারা ইয়াং কলিগ যারা আছেন, উই ওয়ান্ট সাস্টেইনেবিলিটি, সিকিউরিটি, তাহলে আমাদেরকে তো আসলে প্রিপেয়ার থাকতে হবে, অলওয়েজ প্রিপেয়ার থাকতে হবে। এক একটা ইউনিভার্সিটিতে আমি গিয়েছি, এক একটা শিক্ষা নিয়ে যাচ্ছি, জানি না এখন যেখানে যাচ্ছি সেখান থেকে গিয়েছি সেখান থেকে কি শিক্ষা নেব। তবে সেখানে আমার মনে হয় শিক্ষা কি এখন বুঝে পাচ্ছি যে প্রবলেম একটা আসলে বুঝতে হবে পিছনে একটা অপরচুনিটি, সুবিধা একটা অপেক্ষা করতেছে, এরকম আমার কাছে মনে হয়। যে একটা প্রবলেম যখন, বিপদ যখন আসে তখন বুঝতে হবে পিছনে একটা সুদিন অপেক্ষা করছে। সুতরাং হতাশ না হওয়াই ভালো, বিপদ থেকে হতাশ না হওয়া ভালো।
তো এটার পিছনে একটা ভালো খবর আছে, জাস্ট সময়ের ব্যাপার, ঘুরে যেতে সময়ের ব্যাপার। এনিওয়ে, আমি কৃতজ্ঞ, আমি আমাদের রেজিস্ট্রার স্যারকে এখানে পেয়েছি অল্প দিন, বাট খুব অল্প দিনের মধ্যে আমি বলবো মেন্টালি সাইকোলজিক্যালি একজন বড় ভাই বন্ধু হিসেবে আমি পেয়েছি। যে কদিন আমি ছিলাম আমি ওনার কোঅপারেশন আমি বলতে পারবো না, এবং আমি দেখেছি উনি বুঝতে পারেন যে হোয়াট টু ডু, হাউ টু ডু, হা করার আগে উনি বুঝে ফেলেন। আমি দু একটা কথা ওনারা বলছি মাঝে মাঝে, সাথে সাথে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। খুব বেশি বলিনি, অল্প, আমি হয়তো সময় পাই নাই বলার, কারণ আমি দু একটা কথা পরে বলছি, মানে আমি পারতেছি না, আমার কি করবো। তখন আমি স্যারকে বলছি, স্যার আসলে সাথে সাথে ফুল সুইং এ প্রচেষ্টা করে কাজ করে দিয়েছে। এখন একদিন আমার তো চাই যে কাজটা হোক। আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি যে কোঅপারেট করছেন, আপনার কাছে আমি শিখেছি ধৈর্য যে দরকার। আমারও তো ধৈর্য নাই, ইমোশনাল ইন্টেলিজেন্স আর সব জায়গা বলে, আমার ইন্টেলিজেন্স একটু কম মনে হয়, বাট তারপরও আমি এটা শিখেছি যে ঠান্ডা, ওনার সামনে গেলে মনে হয় এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। রেজিস্ট্রার সাহেবের সামনে গেলে আমার কাছে মনে হয়, আমি টু ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, নো প্রবলেম। দ্যাট ইজ সামথিং আমরা যারা অ্যাডমিনিস্ট্রেটর আছি আমাদের এটা শো করতে হবে, এক্সপ্রেশন তাই হইতে হবে। আপনার সামনে একজন লোকের সামনে দেখান আমি খুব বিজি, দিস ইজ নট গুড। এইটা স্যার, আমি সত্যি আপনার অনেক অভিজ্ঞতা, এই বিশ্ববিদ্যালয়ে অনেক কিছুই করার আছে এবং আপনি করার জন্য আপনি অনেক কিছু করতে পারবেন। আমি ট্রেজারার স্যারের সাথে কাজ করেছি, আমি তো মোটামুটি আমি আর উনি কাছাকাছি সময় জয়েন করেছিলাম। আমার বলছে এই খারাপ লাগাটা বন্ধ করতে হবে, সবাই তো একরকম হবে না। আমার বলছে যে স্যার যখন দেখি অন্যরা, আমি 24 আওয়ার লেগেছি আর একজন 2 ঘন্টা লেগে থাকে না, তখন তো স্যার খারাপ লাগে, তখন তো কথা কেন লাগবে না, আমিও কাজ করি তুমিও কাজ, ওয়াই নট ইউ। আসলে এভরিবডি ইজ নট আন্ডার আওয়ার কন্ট্রোল, দ্যাট ইজ দ্য ইস্যু। সো এইটা একটু সহ্য করতে হবে। ওয়ালিদ তো একটা এভারগ্রিন বয়, ভেরি গুড। আমি মনে করি যে ওয়ালিদের মধ্যে যথেষ্ট ড্রাইভ আছে। ওয়ালিদ শুধু জায়গা পায় না ড্রাইভটা দেওয়ার, আমাদেরকে জায়গা তাকে দিতে হবে। আমি মনে করি যে ওয়ালিদ বিরাট পটেনশিয়াল, কিন্তু ও আসলে কোন জায়গায় ড্রাইভটা দেবে সেই জায়গাটা তাকে ঠিক মতো দেওয়া যাচ্ছে না। ওয়ালিদ ভালো করবা, তুমি চেষ্টা করো। এখানে আরো আছে কম্পিউটার সায়েন্সের হেড আছে, আমি খুব অল্প সময় পেয়েছি, শুধু অনেক কম কাজ করছি। রিসেন্টলি আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিয়াতে একটা কিনোট স্পিকার যা চাচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিতে, আমার মনে হলো যে আমি কম্পিউটার সায়েন্সের চেয়ারম্যানকে আমি আগাই দিই। আই থট প্রফেশনালি, আমার বলছে আমি একবার ছিলাম, বলছিল আই হ্যাভ টিচার ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড হেড। ওকে, আমি তাকে আগাই দিয়েছি, সে কিনোট স্পিচ দিয়েছে ইন্ডিয়ার একটা বিশ্ববিদ্যালয়, এবং আমাকে বলছে যে এক্সেলেন্ট এক্সেলেন্ট। ইন্টারন্যাশনাল এইভাবে আসলে আমাদের প্রমোট করা উচিত, একজন প্রমোট করা উচিত, নট দ্য এটার নামে রেসপেক্ট, দিস ইজ হোয়াট ইজ উই কল রেসপেক্ট। আর একজনকে প্রমোট করার মানে হইল রেসপেক্ট, আর তাকে যদি আমি প্রমোট না করি সেটা হলো ডিসরেসপেক্ট। সো থ্যাংক ইউ। আর শাহাবুদ্দিন তো অ্যানাদার গাই ব্রাইট, কতদিন এখানে থাকবে দ্যাট ইজ এ কোশ্চেন। কারণ হইলো যার মধ্যে পটেনশিয়াল আছে সে তো সব জায়গা চোখ খোলা, সে সব দেখতে পায়। হিজ এ ব্রাইট বয়, অনেক ভালো করবা, লেগে থাকো টিসি কে। আমি কার কথা বলবো, সবাই। মোস্তাকিম আমি দেখেছি ড্রাইভ, তবে খুব দ্রুত বিরক্ত হয়ে যায়, এত দ্রুত বিরক্ত হওয়া যাবে না, কারণ বয়স তো কম না, কোঅর্ডিনেটর একজন হেড, এটা কিন্তু কম পজিশনে, ইউনিভার্সিটির কন্টেস্টে কিন্তু বিরাট কিছু, কারণ তার সাথে অনেক লোক কাজ করে, অনেক সিনিয়র লোকজন আছে। এত বিরক্ত বা এত দ্রুত ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে না, বিরক্ত না বললে বরং ফ্রাস্ট্রেটেড বললে ভালো হয়। ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, দ্রুত ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, এটা আমি দেখেছি। তবে না, তার ইচ্ছা আছে সবাই। আর আমি কার কথা বলবো, সবাই। হ্যাঁ, সাকিব আমাদের ছাত্র, নর্থ সাউথ ইউনিভার্সিটির। সাকিবের পটেনশিয়ালটা এখানে এখনো প্রকাশ পায় নাই। ওই একই কথা, এভিনিউ নাই, জায়গার অভাব আমার মনে হয়। বাট এভরিবডি সিরিয়াস। ম্যাডাম একজন আছেন আমাদের, হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম কয়েকদিন আগে আমাকে একটা আমি একটা হেল্প চাইছিলাম, সে হেল্প করছে। সো স্মার্ট। একটা ঘটনা যথেষ্ট বোঝার জন্য
আমি একটা হেল্প চাইছিলাম, সে হেল্প করছে and it was successful. আর আমাদের ইংলিশের নতুন টিচার জয়েন করেছেন না, সেই 3 সায়েন্স এন্ড রিসার্চ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপর স্বামী তো ইন্টারন্যাশনাল, তবে আরো সময় দিতে হবে, আরো সময় দেওয়া দরকার। আর কার কথা বলবো, এখানে মাহিন আছে, আমার ছাত্র ছিল এই বিউপিতে। মাহিন আমি পাই, আপনারা তো অনেকে জানেন না, আমার ডাইরেক্ট ছাত্র ছিল বিউপিতে, ওই এমবিএ পড়ছে। তারপর এখানে তো আরো কত আছে, এই যে আমাদের অ্যাকাউন্টসের আছেন ওনারা, তারপর আইটির আছে, কয়জনের নাম বলবো। আসলে আমি যেখানে কাজ করি প্রত্যেকের সাথে আমার সাম হবেন ড্রাইভাররা আমার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায়, কেন আমি জানি না, আমার সাথে একটা রিলেশনশিপ তৈরি হয়ে যায়। এবং আমি খুব একটা খারাপ ফিল করি না, কারণ প্রত্যেকের সাথে আমার যোগাযোগ আছে। এই জন্য আমি কোনো জায়গায় চলে গেলে আমি খুব একটা খারাপ ফিল করি না, এবং আমি এখান থেকে চলে গেলে আমি মনে করি না যে আমার খুব খারাপ লাগবে। তবে কিপ কন্টাক্ট রাখতে হবে, কারণ একজনকে হেল্প করা ছাড়া আরেকজন উঠতে পারবে না। হেল্প করতে হবে আমরা যেভাবে পারি। প্লিজ শো ইউর টেন্ডেন্সি টু হেল্প, এক্সটেন্ড ইউর হেল্প, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একা একা কখনো বড় হওয়া যায় না, সবাই নিয়ে বড় হইতে হবে। একা একা কখনো বড় হওয়া যাবে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একা একা কিন্তু কোনো মানুষ না, সবাইকে নিয়ে আসে, ছোট একজন মানুষ হোক সেও অনেক সময় কাজে লাগে, ঠিক আছে? সুতরাং আমার এই জায়গাটা একটা আমার মনে থাকবে, একটা আমার মনের মধ্যে একটা জায়গা আমি বলবো যে এই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি আরো নতুন, এটা একটা নতুন এবং কালারও লাল, সবকিছু মিলে আমার কাছে কিন্তু এটা একটা বিরাট ইম্প্যাক্ট আমার মধ্যে হয়েছে ইউনিভার্সিটিতে জয়েন করা থেকে আজকে পর্যন্ত। এমনকি আপনাদেরকে আমি একটা আরেকটা কথা বলি, আমি যেদিন আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করলাম এবং এক্সিকিউটিভ চেয়ারম্যান যেভাবে আমাকে এই যে লাস্ট যাওয়ার সময় দাঁড়াইয়া আসসালামু আলাইকুম স্যার, সত্যি আমি খুশি যে আপনি প্রোভাইস চ্যান্সেলর, একটা বড় ইউনিভার্সিটি প্রোভাইস চ্যান্সেলর হয়েছেন। আমি ওনার যে বিহেভিয়ার, এই বিহেভিয়ার, এই যে তার কি বলবো, তার যে এই যে তার যে স্টাইল, এইটাই তাকে এত বড় করছে। এত সফট, এত সোবার, এত পোলাইট। আমি অনেকের সাথে মিশছি, আমি এত হাই প্রোফাইল লোক, এত এরকম কোন চেয়ারম্যান এরকম আমি দেখিনি, এত সফট, মাই ডিয়ার, আনবিলিভেবল। কেউ তার কথা স্মরণ হলে কারো কি মনে হয় ওনার মেজাজ হলে কেমন দেখায়? এই দৃশ্য কারো মাথায় আছে? নাই। দিস ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। আমরা তো বিজনেস করাই, এইটাই আসলে আমাদের এই যে এক্সপ্রেশনটা, এইটাই আমাদেরকে কিভাবে আনা যায়, এইটাই হলো চ্যালেঞ্জ। এটা আমরা পারিনি বললে আমরা ওনার মতো হতে পারতেছি না, আমরা পারতেছি না, এই জন্য ওনার মতো হতে পারতেছি না। কারণ আমার কথা যখন আপনি স্মরণ করবেন, আপনার মনের মধ্যে আমার খারাপ দিক কিন্তু চলে আসবে, কারণ এক্সপ্রেশন। কিন্তু এমন কি কোনো মানুষ বাইর করতে পারবেন যার এক্সপ্রেশন, প্রত্যেকটা এক্সপ্রেশনে স্মাইলিং আপনার সামনে? ভেরি ফিউ পিপল। এবং আমাদের চেয়ারম্যান কিন্তু সেরকম একজন লোক, আমি বলবো। এবং লাস্ট দিন যেভাবে আমাকে বলে, আমি কি বলবো, আমি ভাষায় বুঝাতে পারতেছি না, যে যেভাবে আমাকে ওয়েলকাম জানালেন এবং যেভাবে বললেন, স্যার আপনি আমাদের সাথে আসেন, থাকবেন এবং আপনার কাছে আমরা আবার যাবো স্যার, এনাফ। সুতরাং এই যে জিনিসটা দেখেন, যে পারসেপশন এবং তার প্রেজেন্টেশন, the way he perceives, way he speaks, lot of things we can learn. আমরা ওইটারই আমি বলছি যে আমাদের প্রত্যেকের কাছে শিখতে হবে। তার অর্থ হইলো যে আমরা যদি প্রত্যেককে রেসপেক্ট করি, প্রত্যেকের তাকে যদি আমি রেসপেক্ট করি, তাহলে আমি তার কাছ থেকে শিখতে পারবো। আর আমরা যদি ডিসরেসপেক্ট করি, তাহলে কিন্তু আমি তার কাছ থেকে শিখতে পারবো না। এনিওয়ে, ক্লাস নেওয়ার মতো হয়ে গেল। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনারা সবাই আমার জন্য যে ফিল করছেন যে স্যার সামনে দুইটা কথা বলা দরকার, আমি সত্যি আনন্দিত এবং আমি সত্যি আপনাদেরকে মিস করব। এবং আপনারা সবাই আমন্ত্রিত আমার ইউনিভার্সিটি বনানী শের টাওয়ার। আরো একটা ইন্টারেস্টিং, যে বিল্ডিং আমি এখন আমার অফিস, ডিন অফিস, তার উপরে ফ্লোরে আমার রুম ছিল, সে 3 বছর আগে, সেই রুম একই রকম আছে। সেখানে 5, 6, 7 3 বছর ছিল। হ্যাঁ, সেই রুমটা একই রকম আছে, ওই ফ্লোর চেঞ্জ করে নেই, সেম স্টাইলে সবকিছু একই, রুম একই। কিন্তু আমি 2 দিন গিয়ে ঘুরছি, ঢুকতে পারিনি। এক ম্যাডাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রুম, তালা দেওয়া। হ্যাঁ, ওই আমার রুম একই আছে, সেই ফ্লোরটা সেম আছে। তার নিচের ফ্লোরের ডিনের অফিস, ওখানে আসেন। আর কর্পোরেট অফিসে প্রোভাইস চ্যান্সেলর অফিস আছে, যে প্রাসাদ ট্রেড সেন্টার, এটা লিমিটেড 10-এ। অল অফ ইউ আর মোস্ট ওয়েলকাম টু সি মি।
এবং আমি সত্যি আপনাদের মিস করব। এবং শেষ কথা হইল যে আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এবং আপনাদের যদি আমি কোনোদিন কোনো কাজে আসি, কোনো উপকারে আসি, do not hesitate to contact me. I will be always with you. এবং এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আমার এই কাজের এক্সপিরিয়েন্সটা আমার সত্যি মনে থাকবে এবং আমি মনে রাখবো, কারণ এটা আমার মনে একটা দাগ কেটেছে। আমার জীবনের 2টা বছর আমি এখানে কাটিয়েছি। সুতরাং এই 2টা বছর একটা আমি মনে করি একটা ভালো সময়, সবচেয়ে ভালো সময় আমার ছিল। থ্যাংক ইউ, মেনি থ্যাংকস। Thank you, sir. And now I would like to request our registrar sir to give a vote of thanks to our registrar sir. Thank you so much, sir, for your nice speech and of course your valuable advices. And of course we thank you for being with us for a long time. And be sure about that we will miss you, sir. And of course we congratulate you for your new achievement as well. Now I would like to call upon the dais Mr. Dildar Ahmed sir, Registrar, Canadian University of Bangladesh, to farewell him. Respected Nazrul Islam sir, respected treasurer, respected Dean of Mr. Arif, Sharok sir, other faculties, officers, and ladies and gentlemen. It is actually very nice evening today. Nazrul Islam sir is really a resource person. Just before me, he described 5 universities and many others, faculties and others from here, their characteristic and personalities very nicely. It is actually really tough to describe the situation, basically the personalities of the people in front of them nicely. I must give thanks to him. Actually, I don't want to say it is a farewell, rather I want to say it is a change. He was here, he is here, and I hope in future he will be here. The world is very small today, and the universities, all the universities are connected. Because the teaching, the classes, as well as the research, all these factors actually exchangeable. So I hope the Nazrul Islam sir will come here again and again in many workshops and many other areas, so we'll be able to hear his voice and as well as his experiences. Now I will not very long my speech. Just 2 minutes ago I had a bad message from probably my chachi died. So I will go now here. I wish for Nazrul Islam sir, he was likely friend with me. In this university, he was a senior man and that's why he was friendly with me. And I also like to talk with him and sit with him. So thank you Nazrul Islam sir for coming and hope in future we'll meet again and again. And thank you all. Thank you very much. আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের বিদায়ী অতিথি প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যার, উপস্থিত আমাদের 2জন ডিন এবং শিক্ষক মন্ডলী, আমাদের কর্মকর্তাবৃন্দ, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম এবং নমস্কার। তো আসলে বিদায় সবার মধ্যে ভালো মন্দ থাকে, বিদায় সবাই তো একেবারে খাঁটি ভালো হয় না, একটু মিক্স থাকে সবসময়, ভালো মন্দ হয়ে থাকে। তো বিদায়ের সময় আমরা সবাই সবার ভালো কথা বলি।
আমরা চেয়েছিলাম যে নজরুল স্যারের সম্পর্কে কিছু ভালো কথা বলবো, যেটা বাস্তব আমাদের আছে। কিন্তু উনি যে আমাদের সম্পর্কে সবার নাম ধরে ধরে এতগুলো ভালো কথা বলবেন, এটা কিন্তু আমরা কল্পনাই করি। এবং আমাদের রেজিস্ট্রেশন যেটা বললেন যে সবার নাম ধরে ধরে তার গুণগুলো বলতে পারাটা, এটা একটা বিশেষ দক্ষতা যা আপনার মধ্যে আছে। উনি বিশেষ করে আমার কথা যেটা বলেছেন না, আমি অতটা ধারণ করি না, তবে এটুকু বলতে পারি শেষে যেটা বলেছেন, আমি সবসময় সৎ থাকার চেষ্টা করেছি। এবং এই ক্যানাডিয়ান ইউনিভার্সিটিতে আপনারা জানেন না, এই করোনার মধ্যে আমাকে রাত 1-2 পর্যন্ত কাজ করতে হচ্ছে। এই ইউনিভার্সিটির প্রজেক্টের হেড যেহেতু ছিল, মাথা দিয়ে করেছি। আমার ওয়াইফ অনেক কথা বলেছেন, তুমি এই বয়সে এত চাপ নিচ্ছ, তুমি হার্ট ফিল করো মনে হয় যে কোনো সময়, সত্যি কথা। তবু আমি কিন্তু আমার নামটা আমার আলাদা দিয়েছিলেন আমার মুজাফফর মানে বিজয়ী। আমি কখনো কোনো মানে প্রজেক্টে কখনো ফিল করিনি। এই বড় চ্যালেঞ্জে সাংবাদিক পার্টনারশিপ ছিলই, মানুষের প্রথম সবসময় ওনারা ছিলেন। তো আমি কখনো ফিল করিনি। এটা একটা এই ইউনিভার্সিটির জন্য আমি মনে থাকবে আমার মৃত্যু পর্যন্ত যে একটা কাজ আমি করছি। আসলে আমরা কিন্তু নেই না টাকা ছাড়া অন্য কিছু, যেটা একদম ক্যাশ লিকুইড সেটা তো নেই, আর যেটা সেমি ক্যাশ সেটাও নেই। কিন্তু ভালো কথা আমরা খুব সহজে নিতে চাই না। নজরুল স্যার এখানে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ যে কথাগুলো বললেন সেটা খুবই মূল্যবান, এবং আমরা তা যদি ধারণ করি এবং তার মানে আংশিকও আমরা গ্রহণ করি, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য ওই যে ক্যাশ বা সেমি ক্যাশ তার কারণ হবে। আর দিন শেষে আমি যেটা বলবো, খুব লম্বা কথা বলবো না, অন্যান্য কথা শুনেছি যে আপনারা ব্রিটিশ মিউজিয়ামে গেছেন কিনা জানি না, ইংল্যান্ডে আমার সুযোগ হয়েছে। তো ওখানে একটা ঘর আছে, ওই ঘরটার নাম হলো রেস্টলেস প্ল্যানেট। তো সেখানে দেখাতে চাওয়া হয়েছে যে আমাদের পৃথিবীর গভীরে ম্যান্টেল বা ইভেন কোরের কাছাকাছি বা যতদূর মনে যাওয়া যায় ডিপ করা যায়, ওখানে যে পাথরখণ্ড আছে সেটা কিন্তু রেস্টলেস, চেঞ্জিং। এবং আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন যে আমাদের মানে সব কিছুই রেস্টলেস, চেঞ্জিং। এবং সময়টা এমনভাবে চেঞ্জ হচ্ছে, দেখেন সারা পৃথিবী মাস্ক মুখে দিয়ে চলবে আর কথা বলবে, এটা কিন্তু মানুষ কোনোদিন কল্পনাও করেছে। সুতরাং সামনে কি আছে আল্লাহ শুধু জানে, আমরা জানি না। আমাদের নজরুল স্যার আমাদের এখান থেকে যাচ্ছেন, উনি এখানে যে পজিশনে আমরা আশা করছিলাম সেটা হয়নি, তেমনি একটা পজিশনে যাচ্ছেন। এটা খুবই খুবই আনন্দের আমাদের, আমরা মিস করছি। মিস করবো তাকে এই জন্য করবো যে ওনার যে অভিজ্ঞতা, ওনার যে বর্তমান ইন্ডাস্ট্রির সবচেয়ে নাম করা যে বিশ্ববিদ্যালয়গুলো, তার সেখানে কাজ করার অভিজ্ঞতা, বিশেষ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্ম থেকে সেটা বেড়ে ওঠার যে অভিজ্ঞতা, সেটা আমাদেরকে উনি যতখানি দিয়েছেন আরও বেশি দিতে পারতেন, কিন্তু সেই জিনিসটা আমরা মিস করবো। তো সবচেয়ে আশা কথা হলো, নাজির ভাই যেমনটা বলেছিলাম, আপনি আছেন আমাদের সাথে। সবচেয়ে আশা কথা হলো উনি সামনের সেমিস্টারে আমাদেরকে, এই সেমিস্টারেই আমাদেরকে পড়াচ্ছেন। সুতরাং আমরা ওনাকে ওই অর্থে হারাচ্ছি না। আমি তো পার্সোনালি যখন প্রয়োজন হয় ওনার কাছে পরামর্শ করি, ফোন করি, এই আরেকের সঙ্গে পরামর্শ করি, শাহরুখের সঙ্গে পরামর্শ করি। আমি কখনো নিতে কিন্তু কোনো কাজ করবো না, শাহবুদ্দিনের সঙ্গে পরামর্শ করি, ওই মুস্তাকিমের সঙ্গে পরামর্শ করি। মুস্তাকিমের সঙ্গে আপনি যেটা বললেন, আমি কিন্তু সোফার মুস্তাকিমকে যা চেয়েছি বেই সিনসিয়ার ডেলিভারি কিন্তু তাকে পেয়েছি। হ্যাঁ, এটা কিন্তু আমি বলতেই হয় আর কি। আমি একটা কথা জাস্ট শেষ করবো, একটা কথা, একটা আবেদন করে আর কি, একটা অভিজ্ঞতা। আমি চিরাঙ্গে ছিলাম 2 বছর জয়েন্ট ইন্টারেশন। তো ওইখানে আমাদের ব্যাংকিং ডিপার্টমেন্টের হেড ছিল আমাদের, এবং ওখানকার অন্যান্য কাজের মধ্যে ছিল সরকারের যতগুলো অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলো তো জানেন, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চিটাগং ছিল সরকার। তো ওখানে তখন 183 জন কর্মকর্তা আমার অধীনে ছিলেন, আমি তাদের বস ছিলাম। তা আমি প্রায় প্রত্যেক দিন একটা বড় চিঠি পেতাম। একজন একজনকে বলতো, আমি যাতে বেশি শুনলাম, জাস্ট 2 মিনিটস শেষ করবো। তো এই একজন নামে আরেকজন করছে, সে এটা করছে, সে এটা করছে।
এবং তাছাড়া কারণ কথা তো আছে স্যার, ওই ওনাদের কোনো পাত্তা দিও না, ওনাকে কিছু বুঝে না, আপনি ঢাকা থেকে আসছেন ওনাকে আমি একটু অতিষ্ঠ। এরপরে আমি কি করে আমি ট্যাবলেটের পর ছিল ঢাকায়, চিন্তা করলাম যে ঠিক আছে কালকে আমি সকাল টাউন মিটিং এ রেখে তো টাউন মিটিং তো লাগে নাই, একটা মিটিং রেখেছি। মিটিং বললাম যে দেখেন আপনারা তো ইউনিভার্সিটি বেরোয় তো এখন চাকরি দিতে তাই না, তা তো স্যার এটাকে লাগে পড়া সকালবেলায় কখন কয়টা রওনা দেন? তো এই স্যার তোমার 9টায় বসে স্যার 8:30 8টা এরকম দূরে বসতে। তো তার আগে কি করেন স্যার? রেডি হই। তো তার আগে কি করেন স্যার? ঘুম থেকে উঠি। তো তার আগে কি করেন স্যার? ঘুমাই বাসায় অফিস থেকে যাই। এটা কত বছর ধরে করছেন? আপনি কত বছর? স্যার আমি 23 বছর। আপনি কত বছর? স্যার আমি 10 বছর। দেখেন আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তার আগ পর্যন্ত এই কাজটা করবেন। ইউ গো ফ্রম দ্য অফিস, ইউ স্লিপ, এবং ঘুম থেকে উঠে আবার রেডি হবেন অফিস। মানে আপনার যৌবনটাই আপনার অফিসে কাটছে। এবং এখানে যদি আপনি একজনের পিছনে একজন লেগে থাকেন তাহলে আপনার জীবনটা যথেষ্ট হবে, যার পিছনে লেগেছে তার জীবনটা যথেষ্ট। আপনি যদি আমরা যদি মিনিমাম কাণ্ড আমাদের থাকে, আমাদের যে প্রাইম টাইম অফ দ্য লাইফ যেখানে কাটাচ্ছি এই পরিবেশটা দয়া করে আপনারা ভালো রাখেন এবং দয়া করে আর কোনো চিঠিপত্র আমাদের দিন। ইউ ব্লেম ইট অন নেক্সট ডে থেকে যতদিন আমি এখন ছিলাম 2 বছরের জন্য আমি আর কোনো চিঠিপত্র পাইনি এবং আমি সক্ষম ছিলাম সবার মধ্যে একটা কোঅপারেশন অ্যাটমসফিয়ার, কোঅপারেটিভ অ্যাটমসফিয়ার করে দিই। তো উনি ওই যে জিরোসাম গেমের কথা যেটা বললেন, স্ন্যাচিং সামথিং ফ্রম সামথিং, কিছু আর মানে ইম্পোর্ট হচ্ছে না, এখানে ওনার থেকে আমি নিচ্ছি এটা। তো সেই জন্য আমি বলবো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের জন্য সবচেয়ে পাওয়া হলো একটা সুস্থ শরীর, একটা সুস্থ মন, আর ন্যূনতম আর্থিক সচেতনতা। তো সেটা থাকার জন্য যা কিছু দরকার ওইটুকু করা, এর চেয়ে বেশি মানে টু মাস পারসুইং অফ এভরিথিং, কিন্তু তাদের মধ্যে আমরা নিজেদের অশান্তি সৃষ্টি করি, পরিবেশের সৃষ্টি করি। তো উনি আছেন আমাদের সঙ্গে, যখন যেভাবে প্রয়োজন হয় আমরা আমাদের সহযোগিতা চাইব। এবং নতুন যে কোনো জিনিস এটা গড়ে তুলতে কষ্ট লাগে, খুলনা ইউনিভার্সিটি ওনার যে অভিজ্ঞতা, কষ্ট লাগে। আপনি যদি একবার ওই যে এখন উনি জেনে গেছেন একটা স্ট্রাকচার, আমি বাংলাতে দেখা দিল একটা স্ট্রাকচার অ্যাটমসফিয়ারে কার কি ডিউটি ইত্যাদি ইত্যাদি। কিন্তু নতুন যখন থাকে তখন এখানে এই সমস্ত অভিজ্ঞতা আমরা থাকে। আমরা আশা করি আমরা এগিয়ে যাব এবং সেই এগুলোর দিনগুলিতে নিঃসন্দেহে নতুন সাইকেল আমাদের সঙ্গে পাবো। আবার সুস্থতা কামনা করি, শারীরিক মানসিকভাবে ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। Thank you so much, sir, for your nice speech. And now I would like to conclude the session. And of course, before that, if somebody from us wants to say something from our sir, do have the chance. No problem. And of course, sir, congratulations again, and our distinguished guests and all the faculty members, staffs, and our beloved students. Thank you for joining today's session. Stay well and safe, of course, and try to keep your family safe. Thank you.